বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের উদ্যোগে আজ বারুইপুর অনিমা ভবনে এক বিশেষ সাংগঠনিক কর্মসূচির আয়োজন করা হয়। পাশাপাশি বারুইপুর সাব ডিভিশনের মধ্যে খ্রিস্টানদের জন্য একটিও ভালো নির্দিষ্ট সমাধিস্থল না থাকায় তাদের কষ্ট বা বিপদের সম্মুখীন হতে হচ্ছে। সেই জন্য তাদের কথায় ভেবে আজ বারুইপুর মহকুমা শাসকের সঙ্গে আলোচনার সাপেক্ষে বারুইপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর এমডি আফতাব আলমের সঙ্গে দীর্ঘক্ষণ আলোচনার সুপরামর্শের মাধ্যমে সমস্যা সমাধানের একটা বিশেষ রাস্তা দেখিয়ে দেন। শেষে ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টর নিকট কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে আবেদন করা তথা নির্দিষ্ট সমাধিস্থলের জন্য গণ ডেপুটেশন দেওয়া হয়। এখানে উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন, কার্যকরী সভাপতি আব্দুর রউফ লস্কর, বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জাহান আলী পুরকাইত, সহ সম্পাদক পাস্টর শ্যামল ঘরুই, সহ সভাপতি অধ্যাপিকা সালেহা বেগম ও AKM গোলাম মুর্তজা সহ বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের পক্ষ থেকে জানানো হয়, বারুইপুর ডেপুটি ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কালেক্টরেট তাদেরকে আশ্বাস দিয়েছেন যাতে করে খ্রিস্টানদের জন্য নির্দিষ্ট একটা ভালো করে সমাধিস্থল করা হবে। ঊর্ধ্ব প্রশাসনের সঙ্গে আলোচনার সাপেক্ষে তারা আরও বলেন, যদিও কর্তৃপক্ষের আবেদনটি প্রত্যাখ্যান করে তবে উচ্চতর কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে বলে জানান তারা। আজকের এসআইআর বিষয়ে যে আলোচনা হলো তার সারমর্ম এই হলো যে এসআইআর এর নাম করে পুরোপুরি এনআরসি চাপিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। এখনও এসআইআর সম্পূর্ণ হয়নি। এর মধ্যে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা অন্যান্য বিজেপি লিডাররা আছেন তারা হুঙ্কার দিতে শুরু করেছেন ডিটেনশন ক্যাম্প তৈরি হবে। ওড়িশার ডিটেনশন ক্যাম্প অলরেডি তৈরি হয়েছে, আপনারা দেখেছেন। আমাদের বাংলার পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে শ্রমের জন্য গেছিল, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। এরকম 3 জন পরিযায়ী শ্রমিকের সন্ধান পাওয়া গেছে যারা উড়িষ্যার ডিটেনশন ক্যাম্পে তাদেরকে আটকে রাখা। আমার নাম নজরুল হক। মূলত আজকে কি বিষয়ে আলোচনা হলো আজকের এখানে? বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের আজকের বিশেষ মিটিংয়ে আমাদের আলোচনার বিষয় ছিল এসআইআর নিয়ে যে জটিলতা সৃষ্টি হয়েছে সেই এসআইআরের সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং তার সময়কাল কীভাবে বৃদ্ধি করা যায় সরকারের তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য একটা প্রস্তাব নিয়েছি। দ্বিতীয় নম্বর হলো যে ওয়াকফ নিয়ে যে সমস্যা হয়েছে এবং বিভিন্ন ডকুমেন্টসের নামে যে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে সেটা সে বিষয়ে আমরা আলোচনা করেছি এবং এটার জন্য সরকারের মেয়াদের বৃদ্ধির দাবি করছি। 3 নম্বর আমাদের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে, আমাদের প্রতিষ্ঠা দিবস নিয়ে আলোচনা হয়েছে এবং আরও সমসাময়িক নানা রকম সমস্যা নিয়ে আমাদের আলোচনা হয়েছে এবং সেই সাথে বারিয়াল গ্রাউন্ড নিয়ে আমাদের আজকের প্রশাসনিক আধিকারিকদের কাছে ডেপুটেশনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা এখন ডেপুটেশন দিতে যাচ্ছি। বঙ্গীয় সংখ্যালঘু পরিষদের বিশেষ মিটিং হলো, কতগুলো এজেন্ডা নিয়ে মিটিংটা হয়েছিল। প্রথম কথা হলো আমরা আগামী 22শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমরা কীভাবে সেটা পালন করবো, কোথায় করবো সেই আলোচনা হলো। দ্বিতীয়ত যেটা আমরা এসআইআর সমস্যা আব্দুল সাহেব বললেন অর্থিক ওরা যেমন কিছুদিন সময় বৃদ্ধি করেছে ওয়াকফ বিষয়ে জটিল বিষয়ে এতদিন আমাদের মাননীয়া বললেন যে হতে দেবো না, এখন হঠাৎ করে বলছেন যে না করতে হবে, কিন্তু এই অল্প সময় সম্ভব নয়। আমরাও একইভাবে দাবি কিছু প্রচারণা নজরের কাছে যে আমাদের ওয়াকফের বিষয়ে একটা সময়টা বৃদ্ধি করার জন্য। 3 নম্বর খ্রিস্টান সম্প্রদায়ে এই মানে কল্যাণপুর বারেপুর এলাকাতে ভালো সংখ্যক মানুষ বাস করেন, কিন্তু সমাধি ক্ষেত্রে খুব সংকুলান। সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের হিন্দু সংঘ পরিষদের কর্মকর্তারা আবেদন করেছিলেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে যথেষ্ট আলোচনা হয়েছে এবং আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে আমরা এই মিটিং শেষে আজকেই আমরা এই সাব ডিভিশন অফিসে গিয়ে আমরা খ্রিস্টান ভাইদের জন্য ব্যারিয়ার গ্রাউন্ড যাতে পায় বা আমরা দিতে পারি বা এখানে বাড়ি অব্যবহৃত কিছু জায়গা পড়ে আছে সেটা কিছু সমাজবিরোধী দখল করে আছে, সেই দখল মুক্ত করে সেটা যদি আমরা খ্রিস্টান সম্প্রদায়ের ব্যারিয়ার গ্রাউন্ডে ব্যবহার করতে পারি সেই দাবি দেওয়া নিয়ে আমরা মিটিং শেষে ওখানে নামটা বলবেন। আমরা AKM গোলাম মুর্তজা বঙ্গীয় সংগঠনের ভাইস প্রেসিডেন্ট।